হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক কভার করা ট্রাই করব, যেখানে আপনাদেরকে অটোমেশন শেখানো হবে। হ্যাঁ, বর্তমান সময়ে অটোমেশন বা এআই অটোমেশন অনেক বেশি জনপ্রিয়। তো অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করে কিভাবে আমরা ইমেল মার্কেটিং এর জন্য লিড জেনারেশন এবং ইমেল অটোমেশন আমরা গতদিনই শিখে ফেলেছি। আজকে আমরা ওয়েব স্ক্রাপিং এর মতো দুর্দান্ত একটা টপিক শিখবো। তো ওয়েব স্ক্রাপিং এটা এতটাই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, যেটা শিখতে গেলে পাইথনের মতো ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে হয়। আমরা জানি যে পাইথন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এক্সপার্ট হব, তো আমাদের তো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কথা নয়। তো পাইথনের অল্টারনেটিভ একটা মেথড আমি বের করছি, যেটা আসলে আপনাদের কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। আমরা জাস্ট কিছু স্ট্র্যাটেজি বা কিছু ওয়েব বেস সফটওয়্যার আছে যেগুলোকে আমরা ক্রোম এক্সটেনশন বলি, এবং একটা মেথড আছে, একটা ট্রিক্স আছে যেটা আমি আপনাদের কাছে শেখাবো, যেটার মাধ্যমে আপনারা ওয়েব স্ক্রাপিং এর মতো দুর্দান্ত একটা ট্রিক্স শিখে যাবেন, এবং যেটা বাস্তব জীবনে রিয়েল লাইফে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী মার্কেট প্লেসের উপর বেস করে বিভিন্ন ক্লায়েন্টকে হেল্প করতে পারবেন, এবং ডাটা এক্সট্রাকশন, ডাটা মাইনিং, প্রোডাক্ট রিসার্চ, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, ইবে প্রোডাক্ট রিসার্চ, ওয়ালমার্ট প্রোডাক্ট রিসার্চের মতো ডিমান্ডেবল কাজগুলো করতে পারবেন। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু মেসেজ করে জানাই দেবেন আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু সকলে রেসপন্স করবেন। হ্যাঁ, আপনাদেরকে মেসেজ করার জন্য উন্মুক্ত করে দিয়েছি, আপনারা মেসেজ করতে পারবেন। আর অবশ্যই যাদের আমার ভয়েস শুনতে সমস্যা হচ্ছে, মাস্ট বি এই সেটিংসটা করে নিবেন। ওকে, মার্শাল্লাহ, অনেকে রেসপন্স করতেছেন আমি দেখতে পাচ্ছি এখানে। আরশি, স্মৃতি আক্তার, রোহানুজ্জামান রোহান, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জান্নাতুন নাইম, মারুফা আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম, রাশেদ মিয়া, এমডি, সাজিদ ইসমাইল, ওয়ালাইকুম আসসালাম,
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানিয়া রংপুর, তরুণ রয়, তৌফিকা মেহজাবিন তিয়াশী, ফয়সাল আহমেদ, তারিক আল মামুন, জান্নাতুন নাইম। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। যেহেতু আমার কণ্ঠস্বর শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, তো ক্লাসটা আমরা কন্টিনিউ করব। এবং কার কি সমস্যা, কার কি কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমরা ক্লাসের শেষের দিকে সলভ করে দিব। ওকে, তো আমি এখন আপনাদেরকে আপাতত ক্লাসে ফুল কনসেন্ট্রেট দেওয়ার জন্য মিউট করে দিলাম। হ্যাঁ, তো আমরা এই কাজটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা সম্পূর্ণ নতুন ক্রোম ব্রাউজার ক্রিয়েট করতে পারি, অথবা আমার তো এখানে অনেকগুলো ক্রোম ব্রাউজার আছে, আমি যে কোনো একটা ক্রোম, আপনাদেরকে আমি শিখিয়েছি কিভাবে নতুন করে ক্রোম ব্রাউজার তৈরি করতে হয়, তাই না? সিম্পলি জাস্ট এখানে যাবেন, এই যে অ্যাড ক্রোম প্রোফাইলে ক্লিক করবেন। অ্যাড ক্রোম প্রোফাইলে ক্লিক করার পরে এইখানে আপনাদেরকে একটা নাম দিতে হবে। হ্যাঁ, যে কোনো একটা নাম দিলেন। তো এখানে অনেকে বলে যে স্যার সাইন ইন করার প্রয়োজন হয় না, স্টে সাইন আউটে যদি ক্লিক করেন, স্টে সাইন আউটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনাকে একটা অপশন, মানে নতুন করে যে এখানে নাম দেওয়ার বা নতুন করে প্রোফাইল তৈরি করার অপশন তৈরি হবে। হ্যাঁ, তো আমি মেক করব না, জাস্ট দেখানোর জন্য ডিলেট প্রোফাইলে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের মোটামুটি এখানে 4টা প্রোফাইল আছে, আমি এই প্রোফাইলে কাজ করব আজকে। তো আমরা প্রথমে যে আমরা কিছু ডিরেক্টরি সাইটের সঙ্গে আমাদের পরিচয় বা পরিচিতি ঘটবে। বিজনেস ডিরেক্টরি সাইট, দুনিয়াতে অনেক অনেক বিজনেস ডিরেক্টরি সাইট আছে। তার মধ্যে বেস্ট ইয়েল্প। ইয়েল্পের নাম শুনছেন? ইয়েল্প। আমরা সিম্পলি জাস্ট গুগলে গিয়ে সার্চ করব, লিখবো WELP, ইয়েল্প। এই যে এরকম একটা আইকন দেখতে পাবেন, ইয়েল্প। হ্যাঁ, আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবো। এটা পৃথিবীর মধ্যে মোটামুটি একটা জনপ্রিয় বিজনেস ডিরেক্টরি সাইট। ওকে, এবং এখানে অনেক অনেক হিউজ ক্যাটাগরি আছে। এছাড়া আমি আর একটা বিজনেস ডিরেক্টরি সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরকম আরো অনেক অনেক ডিরেক্টরি সাইট আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার। তো আমরা গুগলে গিয়ে গুগলে যাব, যাওয়ার পরে আমরা সার্চ করব ইয়োলো পেজেস। নাম শুনছেন? ইয়োলো পেজেস। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব YELLOW, ইয়োলো পেজেস, PAGES, অথবা WP লিখে যদি আমরা সার্চ করি, WP না YP। আমরা নতুন করে একটা ট্যাব নিই। YP লিখে সার্চ দিব, YP। তাহলে এরকম একটা ওয়েবসাইটের সঙ্গে আমাদের পরিচয় বা পরিচিতি ঘটবে। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে জনপ্রিয় একটা বিজনেস ডিরেক্টরি সাইট, এবং এখানে মিলিয়ন মিলিয়ন ডাটা, যেটা আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন, ওয়েব রিসার্চ করতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্টদের জন্য টার্গেটেড অডিয়েন্স কে আপনারা রিচ করতে পারবেন, এবং এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো সিম্পলি জাস্ট এখানে যাওয়ার পরে আমরা নির্দিষ্ট কোনো একটা ইন্ডাস্ট্রির উপর বেস করে যদি আমরা লিড জেনারেট করতে চাই, যেমন এখানে অ্যাটর্নি আছে, অ্যাটর্নি, অ্যাটর্নি, হোটেলস, অটো রিপেয়ার, ইলেকট্রিশিয়ান, রুফিং কন্ট্রাক্টর, প্লাম্বার্স, কন্ট্রাক্টরস, ডেন্টিস্ট, রেস্টুরেন্ট। হ্যাঁ, এবং চাইলে আমরা এখানে বিজনেসের পাশাপাশি হিউম্যান, মানে মানুষকে খুঁজতে পারবো, পিপল এখানে ফাইন্ড আউট করা যায়।
তো আমরা হচ্ছে যেহেতু বিটুবি লিড জেনারেটটা আমরা শিখতেছি, তো আমরা এখান থেকে আজকে রেস্টুরেন্ট এইখানে গিয়ে আমরা সার্চ করব। ঠিক আছে, এইখানে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে আমার যদি টার্গেটেড অডিয়েন্স হয় রিয়েল এস্টেট এজেন্ট, তাহলে আপনি এখানে লিখবেন, বা আপনারা লিখবেন রিয়াল ESTAT এজেন্ট। ঠিক আছে, রিয়েল এস্টেট এজেন্ট লিখে যদি সার্চ করেন, আর এইখানে হচ্ছে লোকেশন, সাপোজ ধরে নেন আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া, তাহলে আমি ক্যালিফোর্নিয়া যদি এখানে লিখে দেই, ক্যালিফোর্নিয়া স্টেট লেখার পরে আমি যদি হচ্ছে ইন্টারে একটা চাপ দিই, দেখবেন অনেকগুলো রেজাল্ট আপনাদের সামনে দৃশ্যমান, অনেক হিউজ, এবং এক একটা পেজের মধ্যে প্রায় 30টা করে লিড আছে, এবং টোটাল এখানে রেজাল্ট আছে প্রায় 3000। এখন আপনাকে যদি বলা হয় যে পার ডে 20,000 করে লিড দিতে হবে, তো এটা কিন্তু একজন মানুষের পক্ষে ইম্পসিবল। সে যদি ম্যানুয়ালি একটা একটা করে কালেক্ট করে, তাহলে একদিনে সে সর্বোচ্চ 100 থেকে 150, বা যদি না ঘুমিয়েও কাজ করে সে 200 থেকে 250টা লিড দিতে পারবে। ঠিক আছে, কিন্তু 20,000 বা 10,000 এটা আসলে ইম্পসিবল। তবে আজকে আমি আপনাদেরকে যে ট্রিক্সটা শেখাবো, এই ট্রিক্সের মাধ্যমে আপনি 10,000 কেন 20,000ও দিতে পারবেন, বা তার বেশি চাইলে সেটাও দেওয়া যাবে। আমরা অটোমেশন শিখবো। তো আমরা এই যে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, রিসার্চ করাটা। তো ধরেন না আমরা আজকে রেস্টুরেন্টে লিড কালেক্ট করবো, রেস্টুরেন্ট, RESTAU, রেস্টুরেন্ট, TAURANT। কোথা থেকে? টেক্সাস থেকে। টেক্সাস, টেক্সাস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্টেট। টেক্সাস থেকে আমরা রেস্টুরেন্টের লিড কালেক্ট করব। আমরা ফাইন্ডে ক্লিক করি। তো দেখবেন এখানে অনেকগুলো রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে, হ্যাঁ, এরকম দেখেন অনেক অনেক রেজাল্ট, এবং এটা ক্রমানুসারে আছে 1 2 3 4 5 6 7 8, এরকম 30 পর্যন্ত আছে, হ্যাঁ, 30 পর্যন্ত, অর্থাৎ একটা পেজের মধ্যে 30টা করে রেজাল্ট। তো আজকে আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো, লাইভ। ঠিক আছে, যেমন আমাদের এক স্টুডেন্ট প্রায় একটা বিগ একটা প্রজেক্ট পেয়েছে, ওটা এখনো কাজটা রানিং আছে। তো কাজটা হচ্ছে কিরকম, তো বায়ারের কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট গুলো আমি এখানে লিখে দিচ্ছি। আমরা sheet.new-তে যাব, প্রথমে sheet.new। একটা স্প্রেডশিট ওপেন করব, দেন এখানে আনটাইটেল স্প্রেডশিটের জায়গায় আমরা লিখে দেব হচ্ছে এখানে লিখবো হচ্ছে USA হাই কোয়ালিটি লিডস। ওকে, তো এখানে আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা দুটা শিট ওপেন করলাম। তো দ্বিতীয় সেকেন্ড যে শিটের মধ্যে আমরা মূলত হচ্ছে এখানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে, বড় করে দিলাম। রিকোয়ারমেন্টস হচ্ছে যে বায়ার মূলত স্পেসিফিক ভাবে আমাদেরকে কিছু রিকমেন্ড দিয়েছে যে তার আনলিমিটেড হচ্ছে লিড লাগবে। ঠিক আছে, বিজনেস লিড বা B2B লিড লাগবে। কোন কান্ট্রি থেকে? লোকেশন, প্রথম হচ্ছে লোকেশন, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, STATS, ইউনাইটেড স্টেটস। এরপর এরপর ক্লায়েন্টের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি?
স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রির কথা সে বলে নাই। সে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলো ইন্ডাস্ট্রি আছে, যতগুলো ভ্যালিড ইন্ডাস্ট্রি আছে, যতগুলোর ট্রেড লাইসেন্স আছে বা বিন নাম্বার আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যেগুলোর অস্তিত্ব ফিজিক্যালি আছে, এরকম ডিমান্ডেবল লিড লাগবে। তার মানে এখানে হচ্ছে অল ইন্ডাস্ট্রি। অল ইন্ডাস্ট্রি হচ্ছে বিজনেস ক্যাটাগরি। হ্যাঁ, অল বোঝানোর সাথে আমি লিখলাম এখানে বিজনেস ক্যাটাগরিজ। ওকে, আর কি? আর হচ্ছে লোকেশন ইন্ডাস্ট্রি। আর পার ডে কোয়ান্টিটি, যেটাকে বলে কোয়ান্টিটি, পার ডে তার লাগবে হচ্ছে ধরে নেন 5,000 করে লিড লাগবে। এখন এটা কিন্তু অটোমেশন ছাড়া ইম্পসিবল। অটোমেশন ছাড়া আপনারা এই কাজগুলো করতে পারবেন না। এখন অটোমেশন আমরা করব অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড ফিল্ড অনুযায়ী। রিকোয়ার্ড, FIELDS, ফিল্ডস, রিকোয়ার্ড ফিল্ডস। রিকোয়ার্ড ফিল্ডস কি? রিকোয়ার্ড ফিল্ডস হচ্ছে যে বায়ার যখন লিড জেনারেট করতে বলে তখন তার নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই এই বিষয়গুলো লাগবে। ঠিক আছে, কোন কোন বিষয়গুলো লাগবে? নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানিজ বিজনেস নেম। ঠিক আছে, তারপরে কোম্পানিজ ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর কোম্পানিজ ভ্যালিড ফোন নাম্বার, তারপরে কোম্পানিজ ইমেল অ্যাড্রেস, এরপরে কোম্পানির সিটি স্টেট জিপ কোড, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফুল স্ট্রিট অ্যাড্রেস। যে কলামের মধ্যে কি থাকবে? সিটি, স্টেট এবং জিপ কোড থাকবে। হ্যাঁ, তো আমি এখানে লিখলাম হচ্ছে ফুল STREET স্ট্রিট অ্যাড্রেস। তো মূলত এগুলো হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড। এখন রিকোয়ার্ড ফিল্ড অনুযায়ী আমরা কি করব? অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এইভাবে রিসার্চ করার পরে রাইট বাটন ক্লিক করার পরে ইনস্পেক্টে ক্লিক করব। যখনই আমরা ইনস্পেক্টে ক্লিক করব আমাদের সামনে এইরকম একটা HTML এবং CSS এর অনেকগুলো কোডিং দেখতে পাবো আমরা। কোডিং দেখা যায়, এই যে দেখেন উপরের দিকে হচ্ছে HTML আর নিচে হচ্ছে স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, যেটাকে আমরা CSS বলি। আমরা এই যে লেআউটটা, এই লেআউটটাকে আমরা নিচের দিকে ডাউন করে নিব। কিভাবে নিব? এইখানে একটা থ্রি ডট মেনু আছে, থ্রি ডটে ক্লিক করে এই যে ডক টু বটম, এইখানে অনেকগুলো ডক সাইড আছে। এই যে ডক টু লেফট, ডক টু রাইট এবং ডক টু বটম। এই ডক টু বটমে আমরা যখনই এটা ক্লিক করব এই লেআউটটা আমাদেরকে নিচের দিকে নেমে যাবে। দেখেন খুব সুন্দরভাবে এখানে নিচের দিকে নেমে গিয়েছে এবং এখানে খেয়াল করেন HTML এর কোড এবং এদিকে হচ্ছে স্টাইল, তারপরে কম্পিউটেড আছে, লেআউট আছে, ইভেন্ট লিসেনার আছে। ওকে, তো আমরা স্টাইল থেকে এগুলোকে অপারেট করার চেষ্টা করব। এখন এইখানে একটা আমাদেরকে একটা অপশন নিয়ে আসতে হবে, যে অপশনটার নাম হচ্ছে ওয়েব স্ক্রাপার। কি নাম? ওয়েব স্ক্রাপার। আচ্ছা, বর্তমানে এখানে কোনো ওয়েব স্ক্রাপার নামে কোনো মেনু কি দেখা যাচ্ছে? বলেন তো দেখি, আছে এখানে? নাই। তাহলে আমরা একটা ওয়েব স্ক্রাপার এখানে এই জায়গাটাতে নিয়ে আসবো। আমি আবার মার্ক করে দেখাই। এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে না? এইখানে একটা ওয়েব স্ক্রাপার নামে একটা অপশন থাকবে এইখানে। ঠিক আছে, তো এটা কিভাবে নিয়ে আসা যায় সেটা এখন আমি শেখাবো। এটা নিয়ে আসার জন্য আমরা প্লাসে ক্লিক করে একটা নতুন ট্যাব নিব আর এটাকে এদিকে পাঠাই দিই। দেন আমরা ওয়েব এই থ্রি ডট মেনুতে ক্লিক করবো। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো, এক্সটেনশনে যাব,
এরপরে ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাব, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এরপরে সার্চ এক্সটেনশন অ্যান্ড থিমস, এইখানে গিয়ে আমরা সার্চ করব ওয়েব স্ক্রাপার। ওয়েব স্ক্রাপার লিখে সার্চ করলে এইরকম মাকড়সার জালের মতো একটা আইকন যুক্ত একটা সফটওয়্যার বা টুলস এর সন্ধান মিলবে। এখান থেকে আমরা এই স্পাইডার, হ্যাঁ, এইটাতে ক্লিক করব, এই মাকড়সার জালে এটাতে ক্লিক করব। দেন আমরা এটাকে অ্যাড করে নেবো, অ্যাড টু ক্রোমে ক্লিক করব, এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তারপরে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, এটা ডাউনলোড হতে একটু সময় নেবে। ওকে, এটা আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা দেন কি করব জানেন, এখান থেকে জাস্ট হচ্ছে এই এক্সটেনশনে ক্লিক করে এটাকে আমরা পিন করে নিব। এই যে এখানে গিয়ে পিন করে নিব, এই যে এটা পিন হয়ে গেছে, হ্যাঁ, পিন হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটা পিন হওয়ার পরে এখানে এটা ক্লিক করব, তারপরে দেন এটা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এখন ম্যাজিক দেখে, এটা রেটিংস অনেক ভালো, 1.1K রেটিংস। অ্যাপ্রক্সিমেটলি প্রায় দেখেন কতগুলো মানুষ এটা ইউজ করতেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্রায় 8 লক্ষ ইউজার্স বর্তমানে এই সফটওয়্যারটা ইউজ করতেছে। বিভিন্ন মুখী ডাটা এক্সট্রাকশন, ডাটা মাইনিং, প্রোডাক্ট রিসার্চ, ওয়েব রিসার্চ, হ্যাঁ, স্পেশালি ওয়েব স্ক্রাপিং এর জন্য বেস্ট একটা টুলস। তো আমরা কি করব, এইটা অ্যাড করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেম ওয়েতে আমরা আবার এইখানে একটা রিলোড দিব, এই পেজটাতেই আমরা রিলোড দিব। এখানে রিলোড দেওয়ার পরে আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে পুনরায় ক্লিক করব, এবং ফাইনালি দেখেন এখানে ওয়েব স্ক্রাপার কিন্তু চলে আসছে, যেটা কিন্তু আগে ছিল না। ছিল, বলেন তো দেখি, ছিল? ছিল না কিন্তু। এটা কেন আসলো? এটা আসার পিছনে রহস্য হচ্ছে যে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল দিলাম, এই সফটওয়্যারের বদলে এটা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এখানে সাইট ম্যাপ ক্রিয়েট করব। কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করব? ওয়েব স্ক্রাপারে আমরা একটা ক্লিক করব, ওয়েব স্ক্রাপারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আমাদের সামনে দৃশ্যমান হবে। এক নাম্বার হচ্ছে সাইট ম্যাপস, এরপরে সাইট ম্যাপ, এরপরে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এরপর হচ্ছে হেল্প। আমরা জাস্ট ক্রিয়েট নিউ সাইট ম্যাপ এই অপশনটা ক্লিক করব, এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ অপশনে ক্লিক করব। আর যখনই আমরা ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব, এখানে দুইটা বক্স, ব্ল্যাঙ্ক বক্স এক্সপ্লোর হবে। উপরের দিকে আমরা বক্সের নাম দিব এবং নিচে একটা ইউআরএল দিব। তো ধরে নেন আমি বক্সের নাম দিচ্ছি হচ্ছে রেস্ট ইন সিএ, সংক্ষেপে রেস্টুরেন্ট ইন, ও সিএ না, টেক্সাস, রেস্ট ইন টেক্সাস, মানে সংক্ষেপে আমি রেস্ট ইন টেক্সাস মানে রেস্টুরেন্ট ইন টেক্সাসের একটা নামকরণ করলাম এখানে। এর যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এবার ইউআরএল এর জায়গায় আমরা একটা ইউআরএল দেবো। এখন কথা হচ্ছে কোন ইউআরএল দিব। এই যে মাথার উপরে দেখেন, খেয়াল করেন, মাথার উপরে যে ইউআরএলটা আমাদের সামনে দেখা যাচ্ছে, যেটা ভিজিবল হচ্ছে, আমরা এই ইউআরএলটা কপি করব, কন্ট্রোল C। কপি করার পরে এই ইউআরএল সেকশনের মধ্যে গিয়ে আমরা কন্ট্রোল V করে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, কন্ট্রোল V করে পেস্ট করে দিলাম। এরপরে আমরা ক্রিয়েট সাইট ম্যাপ অপশনে ক্লিক করব। ধরুন আমরা এখান থেকে দেখেন, এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ সিলেক্টর নামে একটা অপশন পাবো। ক্রিয়েট নিউ সিলেক্টর নামে একটা অপশন পাবো। এখানে গিয়ে আইডিতে গিয়ে আমরা লিখবো হচ্ছে, আইডিতে গিয়ে আমরা লিখবো হচ্ছে লিঙ্ক, LINK। আচ্ছা, লিঙ্ক কেন লিখবো? লিঙ্ক এই কারণে লিখবো, এই প্রত্যেকটা বিজনেস দেখেন এক একটা নির্দিষ্ট লিঙ্ক আকারে কিন্তু এখানে আছে। কিভাবে বুঝলাম? কোন একটা বিজনেসের উপরে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এই যে এইখানে দেখবেন একটা লিঙ্ক শো করে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই যে এই জায়গাটাতে খেয়াল করবেন, এই যে লিঙ্ক শো করতেছে, তার মানে ওরা ইন্ডিভিজুয়ালি এক নাম্বার পেজের মধ্যে এই বিজনেস গুলোকে লিঙ্ক আপ করা আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে লিঙ্কটা সিলেক্ট করবো। এরপরে আমরা এখান থেকে ক্লিক করে এইখান থেকেও আমরা লিঙ্ক সিলেক্ট করব।
এবং আমরা যেহেতু মাল্টিপল লিড কালেক্ট করবো এই জন্য মাল্টিপলে সিলেক্ট করব। এরপরে মাল্টিপলে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা সিলেক্ট নামে যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করব। আর যখনই এখানে আমরা ক্লিক করব এইখানে দেখবেন একটা আবরণ পড়বে। কি পড়বে? একটা আবরণ পড়বে। ঠিক আছে, এই যে দেখেন একটা অ্যাশ কালারের মতো আবরণ পড়ছে। এবার এটা প্রত্যেকটা বিজনেসকে আমরা এখন সিলেক্ট করব। যেমন আমি এটাকে সিলেক্ট করতেছি, এটা রেড হয়ে গেল। তারপরে আমি এটা সিলেক্ট করলাম, এটা রেড হয়ে গেল। দেখেন বাকিগুলা কিন্তু আমাকে আর সিলেক্ট করতে হবে না, বাই ডিফল্ট অটোমেটিক্যালি ও আমার মাউসের যে বিহেভিয়ার বা আমি যে মাউসটাকে কন্ট্রোল করতেছি, যেগুলোকে সিলেক্ট করতেছি, ও আগে ভাগেই বুঝে ফেলেছে। ও যেহেতু এআই এবং ও অটোমেশন, ও কিন্তু বুঝে ফেলেছে। এবং ও বাকি যে বিজনেস গুলো আছে দেখেন সবগুলো রেড হয়ে গেছে, হালকা ম্যাট রেড বা খয়েরি এরকম একটা কালার ধারণ করছে, তাই না? এবং দেখেন 30টা বিজনেসে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, এরপরে আমরা এখান থেকে এইখানে দেখেন এ ডট বিজনেস হাইফেন নেম একটা অ্যাট্রিবিউট দেখতে পাবো। এই অ্যাট্রিবিউটটাকে আমরা কি করব, এই ডাটা প্রিভিউর এই বক্সে আমরা নিয়ে আসবো। এই বক্সের মধ্যে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? সিম্পলি জাস্ট এই যে ডান সিলেক্টিং এ ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে এ ডট বিজনেস হাইফেন নেম যে অ্যাট্রিবিউটটা আছে এটা সিলেক্টরের বক্সের মধ্যে চলে আসবে। দেন আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব। দেখেন সেভ সিলেক্টর আমরা ক্লিক করলাম এবং দেন হচ্ছে এটাকে আমরা হাইড করে দেবো। যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটাকে আমরা হাইড করে দিলাম। ঠিক আছে, এরপরে আবার অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। এরপরে আইডি তে গিয়ে আমরা টাইপ করব হচ্ছে এলিমেন্টস, ELEMENTS। এখন এলিমেন্টস এর ঘরে আমাদের কি করতে হবে? দেখে এলিমেন্টস এর ঘরে এলিমেন্ট মানে কি উপাদান, তাই না? যে কোন কোন উপাদানগুলো আমাদের দরকার। ক্লায়েন্ট বলছে যে আমাদের এই উপাদানগুলো দরকার, কোম্পানির বিজনেস নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, এগুলো লাগবে আমাদের। ওই অনুযায়ী আমরা এখন একটা কি করব, আমরা হচ্ছে অটোমেশন সিস্টেম এখানে ইন্টিগ্রেট করব। তো এটা করার জন্য আমাদেরকে এলিমেন্টসটা এখানে সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে এলিমেন্ট স্ক্রল নামে একটা অপশন পাবো। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন টেক্সট, লিঙ্ক, ইমেজ, টেবিল, এলিমেন্ট অ্যাট্রিবিউট, HTML, এলিমেন্ট স্ক্রল, এলিমেন্ট ক্লিক, সাইটম্যাপ ডট এক্সএমএল, লিঙ্কস এবং পেজিনেশন। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে এলিমেন্ট অ্যাট্রিবিউটের কাজটা দেখাবো। তো এখানে আমরা যদি হচ্ছে এলিমেন্ট অ্যাট্রিবিউট না এলিমেন্ট স্ক্রল সিলেক্ট করবো, মাস্ট বি এলিমেন্ট স্ক্রল সিলেক্ট করব। আচ্ছা, এলিমেন্ট স্ক্রল সিলেক্ট করার পরে এইখানে আমাদেরকে একটা প্যারেন্ট সিলেক্টর চুজ করতে হবে, যে বিজনেসের মধ্যে এই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট যে ডাটাগুলো আছে এগুলো সবগুলোর উপস্থিতি থাকতে হবে। এখন আসেন আমরা একবার দেখে নিই যে ক্লায়েন্ট কি কি চেয়েছে। ক্লায়েন্ট ধরে নেন এই বিষয়গুলো চেয়েছে, কি কি? কোম্পানির বিজনেস নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফুল স্ট্রিট অ্যাড্রেস। এবং এগুলো এর মধ্যে কোথায় আছে সেটা আমরা একটু ম্যানুয়ালি চেক করব। তো ধরে নেন আমি এখান থেকে ওপর থেকে চেক করি, যেমন ওকাজুরি ফ্লোটিং সুশি, চাইনিজ রেস্টুরেন্ট বা জাপানিজ রেস্টুরেন্ট। আমি এটা ওপেন করলাম। এখানে এটা হচ্ছে নেম, এটা ফোন নাম্বার, এটা ওয়েবসাইট, এটা ফুল স্ট্রিট অ্যাড্রেস, বাকি থেকে কি ইমেল। আচ্ছা, এখানে ইমেলও আছে, দেখেন খেয়াল করেন ইমেল অ্যাড্রেস। তার মানে আমরা চাইলে এটাকে প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরতে পারি। হ্যাঁ, এছাড়া আরো আরেকটা বিজনেস দেখাই, যেমন এইটা বা এটা দেখি এটাতে আছে কিনা 2 নাম্বারটা। এখানেও নেম আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, জিপ কোড আছে, সিটি স্টেট জিপ কোড আছে এবং নিচের দিকে যাই এবং এটাতেও ইমেল আছে। তার মানে এই দুটার কোন একটাকে আমরা প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরতে পারি, কোনো সমস্যা নাই। তো ধরে নেন আমি প্রথমটাকেই প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরবো। এই জন্য আমরা যেটা করব এখন এটা সেটা হচ্ছে যে আমাদের যে সাইট ম্যাপটা আছে এটাকে আমরা এইভাবে উপরে উঠিয়ে আমরা এটার মধ্যে ক্লিক করব। ওকাজুরি ফ্লোটিং সূচি এখানে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে এটা লোড দিবে, এটাকে লোড নিচ্ছে। আচ্ছা, এটা যখন পূর্ণাঙ্গ লোড নেওয়া হবে, মানে লোড নেওয়া শেষ হয়ে যাবে, দেন আমরা এখান থেকে এই যে মাল্টিপলে সিলেক্ট থাকা অবস্থায়, মাল্টিপলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই সিলেক্ট এটা ক্লিক করব। এবং যখনই আমরা আবার সিলেক্টে ক্লিক করব এখানে দেখবেন উপরের দিকে দেখেন এটা আবার অ্যাশ কালার হয়ে গেছে এবং আমি মাউসের ইয়াটা যেদিকে নিয়ে যাচ্ছি সেখানে একটা মানে কিছু দেখা যাচ্ছে, তাই না? যে মার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মূলত আছে আমরা এটার সাইট ম্যাপ যেহেতু তৈরি করতেছি, আমরা মূলত হচ্ছে এটাকে এমন ভাবে একটা নির্দিষ্ট জায়গায় মাউসের কার্সারটা নিয়ে যাব এটা যেন পুরোটা সিলেক্ট হয়।
এমনকি নিচে যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসটাও যেন সিলেক্ট হয়। তো আমি এখানে রিসার্চ করে দেখেছি যে মাউসটাকে যদি আমরা বাম দিকে এই ফাঁকা জায়গায় এইখানে নিয়ে গিয়ে একটা ক্লিক করি, তো দেখবেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, ম্যাট রেড বা খয়ের কালার হয়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখান থেকে ডান সিলেক্টিং এ ক্লিক করব এবং এখানে ডিপ ডট শো হাইফেন ব্রাউজ হাইফেন মেনু নামে যে অ্যাট্রিবিউটটা আছে এটা সিলেক্টরের এই নির্দিষ্ট সিলেক্টরের এই নির্দিষ্ট বক্সের মধ্যে ইনক্লুড হবে। তো কিভাবে করবেন, ডান সিলেক্টিং এ ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু চলে আসছে ডিপ ডট শো ডট হাইফেন ব্রাউজ হাইফেন মেনু অ্যাড হয়েছে না। ওকে, এরপরে সেভ সিলেক্টরে ক্লিক করেন এবং যখন এটা সেভ সিলেক্টরে ক্লিক করবেন এটাকেও হাইড করে দেবেন, এই যেখানে ক্লিক করে হাইড করে দেবেন। ওকে, ফাইনালি আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের এখন মেইন কাজ। মেইন কাজ কি, ক্রিয়েট নিউ সিলেক্টরের অপশনে ক্লিক করব এবং এইখানে আমরা হচ্ছে নাম দিব যে আমরা কি কি ডাটা কালেক্ট করব। তো ধরেন আমরা প্রথমে কোম্পানির বিজনেস নেম এই ডাটাটা কালেক্ট করব। আমি এটা কপি করলাম, কপি করে আমি এই বক্সের মধ্যে লিখলাম কোম্পানির বিজনেস নেম। আচ্ছা, বিজনেস নেমটা এখানে কি অবস্থায় আছে, টেক্সট অবস্থায় আছে, এই জন্য আমি টেক্সট সিলেক্ট করব। এরপরে সিলেক্ট এটা ক্লিক করব এবং এই নামটাকে সিলেক্ট করব এবং ডান সিলেক্টে ক্লিক করব এবং সেভ সিলেক্টরে ক্লিক করব। দেখেন আমাদের একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড হয়ে গেছে। সেম ভাবে আমরা বাকি যে রিকোয়ারমেন্ট ফিল্ডগুলো আছে সেগুলো অ্যাড করার চেষ্টা করব। আমরা ক্রিয়েট নাও সিলেক্টরে আবার ক্লিক করব। সেকেন্ড হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, এটা কপি করব। দেন আমরা এখানে যাব, এখান থেকে আমরা আইডিতে লিখবো ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেসটা কোন সিচুয়েশনে আছে, ওয়েবসাইট অ্যাড্রেস লিংক আকারে আছে, এই জন্য আমরা লিংকটা সিলেক্ট করব। লিঙ্ক সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই সিলেক্টটা ক্লিক করব এবং এইখানে হচ্ছে এই যে বক্সটা আছে এখানে একটা ক্লিক করব। দেন ডান সিলেক্টিং ক্লিক করার পরে এ ডট ওয়েবসাইট হাইফেন লিংক নামে একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব, দুইটা আমাদের অ্যাড হয়ে গেছে। সেম ভাবে আবার ক্রিয়েট নাও সিলেক্টরে যাব, এরপরে আবার ফোন নাম্বারে যাব, ফোন নাম্বার সিলেক্ট করব, এখান থেকে আইডিতে গিয়ে ফোন নাম্বার টাইপ করব। তো ফোন নাম্বার টেক্সট আকারে আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট এটা ক্লিক করব এবার ফোন নাম্বারটাকে সিলেক্ট করব। এরপরে দেন হচ্ছে আবার ডান সিলেক্টিং, এরপর হচ্ছে সেভ সিলেক্টর। তো মোটামুটি আমাদের তিনটা অ্যাড হয়ে গেল, তাই না? তো সেম ভাবে আমি বাকিগুলো অ্যাড করে দেখাচ্ছি। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করব, কপি করার পরে আবার অ্যাডমিন সিলেক্টরে যাব, এরপর ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, ইমেল গুলো কিভাবে আসে সেটা আপনাদেরকে দেখাই। ইমেল টেক্সট আকারে আছে, তো আমরা এখান থেকে টেক্সট সিচুয়েশনে রেখে আমরা সিলেক্টে ক্লিক করব এবং ইমেলটাকে আমরা সিলেক্ট করব। ইমেল সিলেক্ট হয়ে গেছে, ডান সিলেক্টিং এ ডট ইমেল হাইফেন বিজনেস এটা দিলেও হবে। এই অ্যাট্রিবিউটটা আপনারা হচ্ছে অনেকটা লিখে নিতে পারেন, এটা ফিউচারে কাজে লাগবে। হ্যাঁ, এ ডট ইমেল হাইফেন বিজনেস, এরপরে ডান সেভ সিলেক্টর এটাও অ্যাড হয়ে গেল, এরপর অ্যাডমিন সিলেক্টর, এরপরে ফাইনালি কি আছে, ফুল স্ট্রিট অ্যাড্রেস। আমরা ফুল স্ট্রিট অ্যাড্রেসটা অ্যাড করব। তো ফুল স্ট্রিট অ্যাড্রেস অ্যাড করার জন্য আইডিতে লিখবো ফুল স্ট্রিট অ্যাড্রেস। তো ফুল স্ট্রিট এটাও টেক্সট আকারে আছে। তো এটা হচ্ছে উপরের দিকে আছে, খেয়াল করেন এই এই যে এটা হচ্ছে ফুল স্ট্রিট, এখানে সিটি স্টেট জিপ কোড সব দেওয়া আছে। তো আমরা সিলেক্টে ক্লিক করবো এবং এই দুটাকে ধরবো, এইভাবে ধরবো। এবার ডান সিলেক্ট করবো, স্ট্যান্ডার্ড অ্যাড্রেসটা এখানে ইনক্লুড হবে, এরপরে সেভ সিলেক্টর। তো মোটামুটি আমাদের সাইট ম্যাপ রেডি। ঠিক আছে, সাইট ম্যাপ কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন এর বাইরেও যদি ক্লায়েন্ট আরো কোনো রিকোয়ার্ড ফিল্ড অ্যাড করতে বলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে অ্যাড করতে পারবেন বা কমাতে বা বাড়াতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। ওকে, এখন আসলে আমরা এখন ম্যাজিক দেখবো। ম্যাজিক, তো ম্যাজিক দেখার জন্য সবাই প্রস্তুত? ম্যাজিক্যাল শো দেখার জন্য সবাইকে প্রস্তুত? আমরা যে অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করলাম, এই যে এত কষ্ট করলাম পরিশ্রম করলাম, এখন তো দেখতে হবে যে এটা কাজ করে কিনা। ঠিক আছে, তো কাজ করে এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে সাইট ম্যাপটা ক্রিয়েট করলাম এই সেকশনে যাব, যাওয়ার পরে এইখানে একটা অপশন পাবেন, এই যে দেখেন, হ্যাঁ এখানে স্ক্রাপ নামে একটা অপশন পাবেন, স্ক্রাপ। স্ক্রাপ অপশনে ক্লিক করবেন। যখন স্ক্রাপ অপশনে ক্লিক করবেন এইখানে 2000 নামে একটা বিষয় আপনাদের সামনে দৃশ্যমান হবে, রিকোয়েস্ট ইন্টারভাল এবং পেজ লোড ডিলে। তো এইটা হচ্ছে এদের ওই সিস্টেমটা কি করছে, এটাকে অনেক বেশি লো করে দিয়েছে। এই জন্য দ্যাটস ওয়াই আমরা এই এআই বা এটাকে ট্র্যাক করে ফেলে এবং কাজে ব্যাঘাত ঘটায়। এই জন্য আমরা 2000-এর পরিবর্তে আমরা এখানে 10,000 অ্যাড করবো, 10,000। ঠিক আছে, এই যে আমি এক লিখে আরেকটা শূন্য দিলাম, এক লিখে আরেকটা শূন্য দিলাম, আমি 10,000 অ্যাড করলাম। ঠিক আছে, দিলে টাইমটা 10,000। দেন আমরা স্টার্ট স্ক্রাপিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অটোমেটিক্যালি লিড জেনারেট করতে শুরু করবে। কি দেখতে চান? তো চলেন দেখে নিই।
আমরা স্টার্ট স্ক্রাপিং এ ক্লিক করলাম, দেন দেখেন এইখানে একটা ট্যাব ওপেন হচ্ছে এবং সে অটোমেটিক্যালি কাজ করে। আমি এটাকে বড় করে দেখাই, দেখবেন অটোমেটিক্যালি এই পেজটা চেঞ্জ হবে। আমি কিন্তু কোনো কিছুতে ক্লিক করবো না, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। দেখছেন চেঞ্জ হচ্ছে কিন্তু। এই যে গোল্ডেন ওয়ার্ক আছে না, দেখবেন একটু পরে এটাও চেঞ্জ হবে। এই যে দেখেন মাউস আমার কোথায়, এই যে গোল্ডেনের এইখানে মাউস, দেখছেন? কিন্তু এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন চেঞ্জ হচ্ছে। কিন্তু একই নামে একাধিক রেস্টুরেন্ট থাকতে পারে, কিন্তু দেখবেন এখানে চেঞ্জ হবে, 100% চেঞ্জ হবে। এই যে দেখেন সোনিক ড্রাইভ ইন চেঞ্জ হচ্ছে না? তখন ও কিন্তু অটোমেটিক্যালি লিড গুলো কালেক্ট করতেছে। ততক্ষণ আমরা একটু চুপ করে থাকি, মানে আমরা একটু ওয়েট করি, ও লিড গুলো সব কালেক্ট করুক। হ্যাঁ, ওকে দেখছেন ও কিন্তু কাজ করতেছে, ও কিন্তু থেমে নাই। মজার বিষয় হচ্ছে যে এটা এতটাই পাওয়ারফুল একটা অটোমেশন, ও যে ট্যাবের মধ্যে কাজ করতেছে, ও কিন্তু একটা রোবট কাজ করতেছে। হ্যাঁ, এবং ওকে আপনার এই ট্যাবটা কেটে দেওয়া যাবে না, এটাকে আপনি ছোট করে রাখতে পারেন নির্দিষ্ট একটা সেকশনে, বা এখানে ছোট করে রাখতে পারেন। এরকম ও কাজ করতেছে, করুক, ওকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই। ওর এর বাইরে আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো অন্য কাজ করতে পারেন। আপনি চ্যাট জিপিটি রিসার্চ করেন, আপনি ইউটিউব ভিডিও বানান, আপনি ভিডিও এডিটিং করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ও কাজ করতেছে। ওকে, এখন ও যে কাজ করতেছে, এই যে লিড গুলো এগুলো কোথায় যাচ্ছে, তাই না? সেটা তো আগে জানতে হবে।
এবং সেগুলো কি করতে হবে, ডাউনলোড দেওয়া শিখতে হবে। আমরা যে রিফ্রেশ অপশনে আমাদের যে এই যে প্রধান যে ট্যাবটা আছে, এখান থেকে আমরা রিফ্রেশ অপশনে ক্লিক করি, এই যে দেখেন, দেখছেন এই মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন সে কতগুলো ডাটা আমাদের সামনে কালেক্ট করে আমাদের সামনে দিয়েছে, দেখেন অনেকগুলো, কিন্তু হিউজ। হ্যাঁ, তো এবং সে এটা কিন্তু অলরেডি সে কন্টিনিউয়াসলি করতেই থাকবে। এবং দেখেন এখানে ইমেল সহ দিয়েছে, ঠিক আছে, যেগুলো ইমেল পেয়েছে সেগুলো দিয়েছে, যেগুলো পাইনি সেগুলো ইমেল বিজনেস আকারে আছে। তো এখন আসেন আমরা এটা ডাউনলোড করব কিভাবে, কারণ লিড গুলো তো মানে এটা ফাইনালি হচ্ছে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে দেন ইমেল মার্কেটিং এর জন্য অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে, তাই না? তো এটা এক্সপোর্ট করার জন্য যেটা সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে সাইট ম্যাপ, এই অপশনটি ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা ডাটা এক্সপোর্ট এবং সাইট ম্যাপ এক্সপোর্ট নামে দুইটা অপশন পাবো। তো আমরা ডাটা এক্সপোর্ট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। এবং যখন আমরা এখানে ক্লিক করবো এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এক্সেল এসএস আর একটা হচ্ছে ডট সিএসভি। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার এক্সেল ফাইল লাগবে তাহলে এটা চুজ করবেন। আবার যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ডট সিএসভি ফাইল লাগবে তাহলে এটা চুজ করবেন। তো আমি এক্সেল ফাইল দিয়ে দেখাই, আমরা এক্সেল এসএস এ ক্লিক করলাম, এবং দেখবেন ক্ষিপ্র গতিতে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। এই যে দেখেন হচ্ছে, এবং হয়ে গেছে। তো আমি এই ফাইলটা আপনাদেরকে দেখাই, দেখেন এই অল্প সময়ের মধ্যে এই অটোমেশন সিস্টেম আমাদেরকে কতগুলো লিড জেনারেট করে দিল এবং সাজানো গোছানো। এইটা যদি আপনি ম্যানুয়ালি করতেন আপনার এতক্ষণে আপনি দুইটা বা তিনটা কালেক্ট করতে পারতেন, কিন্তু এই সফটওয়্যার অটোমেশন আমাদেরকে কতগুলো লিড উইথিন ফিউ, দেখেন প্রায় 31টার মতো। এইখানে দেখেন প্রায় আমাদের 31টা বা 30টার মতো লিড দিয়েছে। এবং এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট কলামের মধ্যে আছে, এই যে দেখেন এইটা, তারপরে এই যে ইউআরএল, হ্যাঁ, তারপর এই যে লিঙ্ক গুলো, তারপরে কোম্পানি না, এই যে কোম্পানি নেম, তারপর ওয়েবসাইট, তারপর স্পেশালি বায়ারের যেটা দরকার সেটা হচ্ছে ভ্যালিড ফোন নাম্বার। এই যে দেখেন এই যে আপনারা অনেক সময় ইউএস এর ফোন নাম্বার খুঁজেন কিন্তু পান না, এই যে দেখেন এগুলো কিন্তু সব ইউএস এর, মার্কিন যুক্তরাষ্ট্রের একদম ভ্যালিড ফোন নাম্বার, এবং এগুলো বিজনেসের সঙ্গে রেজিস্টার্ড, ঠিক আছে। তারপরে এই যে ইমেল অ্যাড্রেস, দেখেন এখানে ইমেল অ্যাড্রেস আছে। হ্যাঁ, অনেকগুলো খুঁজে পেয়েছে, অনেকগুলো খুঁজে পাইনি, যেগুলো খুঁজে পাইনি সেগুলো কিভাবে দ্রুত গতিতে কালেক্ট করবে সেটাও আমি দেখাবো। এরপরে ফাইনালি দেখেন আমাদের ফুল স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস কি, যেখানে আসলে সিটি স্টেট জিপ কোডের মতো গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো থাকবে। এইখানে দেখেন এই যে এটা হলো কি, এই যে এটা হচ্ছে জিপ কোড, হ্যাঁ, এটা হলো স্টেট, এটা হলো সিটি, এই অন্থনীয়, আর্ডিসান, ওয়ার্স বেস, এগুলো কিন্তু সিটির নাম, ঠিক আছে। তো কতটা সুন্দর সাজানো গোছানো লিস্ট। এগুলো যদি আপনাদেরকে আমি বলতাম যে আপনি ম্যানুয়ালি কালেক্ট করতেন, আপনার কিন্তু অনেক অনেক হিউজ সময় লাগতো। তো যে অটোমেশন শিখলেন আসলে অ্যাকচুয়ালি এইরকম, যদি আপনাকে এখন 10,000 বা 20,000 লিডও দিতে বলা হয় কোনো সমস্যা নেই। আপনি কি করবেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করে অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করে আপনি ঘুমায় পড়বেন, ঘুম থেকে উঠে দেখবেন ল্যাপটপ আপনার কাজ করে দিয়েছে। ইন্টারেস্টিং না? আমি তো এটাকে বলি যে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করার মতো। এই সিস্টেম বা স্ট্র্যাটেজি যারা ডেভেলপ করতে মানে যারা শিখবে, যারা আয়ত্ত করতে পারবে, তারা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করতে পারবে। বলেন তো, তাই না? কারণ আপনি অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করে আপনি ঘুমাই গেলেন, আপনার পিসি যদি অন থাকে, আপনার নেটওয়ার্ক কানেকশন যদি অন থাকে, এই রোবটকে কেউ থামাবে? কারো সাধ্য আছে? ও তো একা একাই আপনার যতগুলো লিড দরকার সবগুলো কিন্তু জেনারেট করে দেবে। তো লিড জেনারেশনের জন্য এটা একটা রিভলিউশনারি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবেন। শুধু তাই নয়, যেগুলো আননেসেসারি ডাটা, যেমন এগুলো অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় এগুলোকে এক ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। যেমন এটা হচ্ছে প্রয়োজনীয়, এটাকে আমরা বলতে পারি ওয়াইপি সোর্স ইউআরএল। ওয়াইপি SOURC, সোর্স ইউআরএল বলা হয় এটাকে, হ্যাঁ, ওয়াইপি সোর্স ইউআরএল। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আপনি যে আদৌ ইউলো ফেজ থেকে ডাটা কালেক্ট করছেন কিনা বা ডাটা জেনারেট করছেন কিনা, এটা হচ্ছে তার প্রমাণ। এটা কোম্পানি বিজনেস নেম, এটা ওয়েবসাইট, এটা ফোন নাম্বার, আর এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং ফুল স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে। এই ডাটাগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা এটাকে একটু সুন্দর করি তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমরা এটাকে কালার করে দিই। দেখেন আগের থেকে সুন্দর লাগতেছে, তাই না? আগের থেকে সুন্দর লাগতেছে। এখন আসেন
এই যে যে সমস্ত বিজনেসে লেখা আছে ইমেল বিজনেস, এগুলো কিভাবে কালেক্ট করবেন, এবং এবং যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলোও কিন্তু কালেক্ট করা যাবে। তো কিভাবে করবেন, এই যে ইমেল বিজনেস যেটা আছে সেটা দেখায়, এই সিম্পলি জাস্ট ওয়াইপি সোর্স ইউআরএল যে 4 নাম্বার কলামে আছে এইটার এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, পেস্ট করে দিবেন। তারপরে ম্যাজিক দেখেন, ম্যাজিক খুব একটা এই নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, এই যে ইমেল বিজনেস লেখা আছে না, এইখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, দেখেন কপি হয়ে গেছে কিন্তু। জাস্ট এক্সেলে যাবেন, তারপর এই যে ফাঁকা জায়গায় ইমেল বিজনেস যে লেখা আছে এখানে পেস্ট করে দিবেন। এই দেখছেন কতটা ক্ষিপ্র গতিতে আপনি কিন্তু একটা সম্পূর্ণ লিড কভার করলেন। আর যেটা নাই সেটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, ওর কারণ আপনার তো ডাটার অভাব নেই, আপনি তো হিউজ ডাটা ক্যাপচার করতে পারবেন। দেখেন পরেরটা দেখে ইমেল বিজনেস, কপি করবেন, এইখানে আসবেন, কন্ট্রোল V করে পেস্ট করবেন, দেখবেন নিচের দিকে যাবেন স্ক্রল ডাউন করে, এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, এক্সেলে যাবেন, এক্সেল থেকে এই যে ইমেল বিজনেসে যাবেন, ব্যাস। দেখছেন, দেখেন আমাদের কিন্তু 1 2 3 4 5 অলরেডি আমরা এখানে 5টা সাজানো গোছানো লিড কিন্তু আমরা পেয়ে গেলাম। সেম ভাবে কিন্তু এই বাকিগুলোও করতে পারবেন। তো অটোমেশন সিস্টেমে যারা শিখবেন তাদের কিন্তু কাজের গতি কিন্তু আরো ক্ষিপ্র গতিতে পরিণত হবে, এবং চাইলে এ লট অফ হিউজ ডাটা কিন্তু আপনারা এইভাবে ক্যাপচার করতে পারবেন। এবং ইমেল মার্কেটিং এর জন্য, স্পেশালি ইমেল অটোমেশনের জন্য ইমেল অ্যাড্রেসের কোনো বিকল্প নাই। এইভাবে আপনারা বিটুবির জন্য ভ্যালিড এবং হাই কোয়ালিটি সাইট থেকে আপনারা কিন্তু বিটুবি লিড জেনারেট করতে পারবেন। হ্যাঁ, তো এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন আসলে আমি একটু কোশ্চেন নিবো, কারো কোনো কোশ্চেন বা বুঝতে সমস্যা হলে একটু কষ্ট করে অ্যানালাইজ করেন। মারুফা আক্তার বলেন। মারুফা, মারুফা আপনাকে স্যার আনমিউট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমার কোশ্চেন ছিল যে স্যার আমি তো ফোন দিয়ে ক্লাস করি এখন স্যার, ইমেল অটোমেশন এই কাজটা কি ফোন দিয়ে করা যাবে? যারা ফোন ডিভাইস ইউজার তাহারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে ম্যানুয়ালি করবেন। হ্যাঁ, সব কাজ যে মানে যদি ফোন থেকে করা যেত তাহলে তো মানুষ ল্যাপটপ কিনতো না, ডেস্কটপ কিনতো না, কিনতো কিনতো না। কিছু কিছু কাজ যেমন আজকে কাজটা অনেক অ্যাডভান্স লেভেলের, এগুলো আসলে ফোন থেকে করাটা একটু ডিফিকাল্ট। বলতে কি, কারণ ফোনের যে লেটেস্ট যে ভার্সন গুলো আছে এই ভার্সন গুলাতে এখন পর্যন্ত গুগলের যে ক্রোম এক্সটেনশন সাপোর্ট করে না, করে না কিন্তু। আপনি দেখবেন যে আপনি আমার না যে 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 ক্রোম এক্সটেনশন গুলো যে আমার এখানে অ্যাড করা আছে, আপনার কি ফোনের মধ্যে অ্যাড করা যায়? না যায়? স্যার। যায় না কিন্তু। তাহলে উম, কি করবেন, ম্যানুয়ালি কালেক্ট করবেন, ম্যানুয়ালি জেনারেট করবেন। ম্যানুয়ালি কিভাবে জেনারেট করবেন, ওই যে সিম্পলি ওয়েব রিসার্চ করবেন ফার্স্ট। হ্যাঁ, ধরে নেন আপনি হচ্ছে হ্যাঁ। রিয়েল এস্টেট এজেন্টদের লিড জেনারেট করবেন, তাহলে এইখানে গিয়ে রিয়াল, আপনি এখানে লিখবেন রিয়াল, ESTAT এজেন্ট, কোথা থেকে, ধরে নেওয়া হচ্ছে নিউ ইয়র্ক শহর থেকে, NY লিখে ইন্টারে চাপ দিলেন। তাহলে এই যে নিউ ইয়র্ক শহর থেকে যারা রিয়েল এস্টেট এজেন্ট, আপনি ফোন থেকে কিন্তু এটা রিসার্চ করতে পারবেন, কিন্তু এক্সটেনশনের কাজটা করতে পারবেন না। এখন কি করবেন, আপনি 1 বাই 1 কালেক্ট করবেন। কিভাবে করবেন, একটা একটা করে ওপেন করবেন। সাপোজ এইভাবে ওপেন করলেন, এইভাবে কয়েকটা ওপেন করলেন, না একটাই ওপেন করলেন। ওপেন করার পরে এখানে দেখলেন যে তার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো, যেগুলো অ্যাকর্ডিং টু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো এখানে আছে কিনা। যেমন নাম আছে, তারপরে ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, এবং নিচের দিকে গিয়ে দেখবেন যে ইমেল অ্যাড্রেস আছে কিনা। যদি দেখেন ইমেল অ্যাড্রেস নাই, তাহলে ওর যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো রিসার্চ করবেন, অথবা ওর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে দেখবেন। সেম ভাবে পরেরটা, এই যে নাম, এই যে ফোন নাম্বার, এই যে ওয়েবসাইট, এরপর নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন যে ইমেল অ্যাড্রেস আছে কিনা। তো আপনাকে এইভাবে ম্যানুয়ালি 1 বাই 1 কালেক্ট করতে হবে, যারা ফোন ডিভাইস ইউজার এটা তাদের জন্য। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কে, সাজিদ ইসমাইল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের সাপোর্ট ক্লাসটা কি আর হবে না? না, সাপোর্ট ক্লাস আর হবে না। সাপোর্ট ক্লাস সম্পূর্ণ বন্ধ। জি। আহ,
আর স্যার ওই যে আমাদের যে ইমেল মার্কেটিং, ইমেল সিআরএম এর যে ক্লাসটা হয়েছিল রোববারে, ওই ক্লাসটার ভিডিওটা এখনো পাইনি আমরা। কোন ক্লাস? মানে গত রোববারে যে ক্লাসটা গেছে ইমেল মার্কেটিং। লাস্ট ক্লাসের কনভার্ট কিট। জি 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 জি, এই যে আচ্ছা ঠিক আছে। লিড জেনারেশনের পরের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, আমি অফিসিয়ালি বলে দেবো এখন, হ্যাঁ? ঠিক আছে। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, আর কার কোনো সমস্যা? তৌফিকা মেহজাবিন পিয়াসী, বলেন। পিয়াসী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ওয়েবসাইটের কথা বলছিলেন, কিন্তু স্যার আপনার পেজে তো যা গেছিলাম, ঘোরাঘুরি করছিলাম, কিন্তু ওইখানে ওয়েবসাইট যে ব্লগার, ওই যে ব্লগার, ওইখানে তো স্যার যেভাবে যেভাবে বলে ওগুলো তো সাপোর্ট করে না স্যার। কিসের কিসের ওয়েবসাইট? স্যার আমার পেজের জন্য। পেজের জন্য ওয়েবসাইট বলতে ব্লগারে ওয়েবসাইট তৈরি করতে পারেন নাই? না না, হ্যাঁ স্যার, ওইটা বলে কি, বলে যে মানে ফাইলে সাপোর্ট নেয় না। ফাইলে সাপোর্ট নেই না? আপনার ফোন স্ক্রিন নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ? স্যার আমার ফোনের স্ক্রিন। স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার পারবো। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি, আপনি শেয়ার করবেন। আর আমাদের রেকর্ডিংটা স্টপ করে দেই, রেকর্ড হচ্ছে মনে হয়।